আলহামদুলিল্লাহ, তাজউইদ সহ নিয়মিত কোরআন রিডিংয়ের আমাদের আয়োজনে আজকে সূরা আল বাকারার 147 থেকে 149 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এবং তেলাওয়াতের সময় তাজউইদের নিয়মকানুন এবং নাজিরা রিডিংয়ের নিয়মকানুনগুলো আলোচনা করব। যারা অনেক নিয়ম ভুলে গিয়েছেন, আপনারা নিয়মিত আমাদের সাথে প্র্যাকটিস করলে এগুলো মনে পড়বে। আমার 2 মিনিট কোরআন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সকল ভিডিও দেখতে ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট ব্যবহার করুন। যথারীতি আমরা শুরুতে তাজউইদের একটা নিয়ম আলোচনা করব এবং তারপর আপনাদের জন্য একটা কুইজ থাকবে। সেই কুইজের উত্তর আপনারা কমেন্টে লিখবেন। সবচেয়ে প্রথম যে 5 জন সঠিক উত্তর লিখতে পারবেন তাদের নাম পিন করা কমেন্টে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে নিয়মটার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে রয়ের উপর যদি তাসদিদ থাকে এবং এর আগের কোনো কিছু গিয়ে রকে ধরে, তখন আমরা কীভাবে উচ্চারণ করব। যেমন এখানে আজকের তেলাওয়াতের মধ্যে আমরা 2 বার এ ধরনের একটা নমুনা পাবো। সেটা হচ্ছে মির রব্বিক, মিন রব্বিক ছিল, নুন সাকিন পর র ছিল, ইদগাম করে তাজউইদের নিয়মে সংযুক্তি, নুন সাকিন পর র থাকলে নুনকে আর পড়া হয় না, নুনকে র বানিয়ে 2টা রকে একসাথে যুক্ত করে তাসদিদ দিয়ে পড়া হয়। সেই নিয়মে আমরা এই মিম গিয়ে সরাসরি রকে ধরবে, মির রব্বিক। মির রব্বিক শব্দটা বলার সময় আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, কারণ এটা পড়তে গিয়ে আমাদের সাধারণ মানুষদের যেমন ভুল হয় তেমনি অনেক এক্সপার্টদেরও ভুল হয়ে থাকে। প্রথমত, মির রব্বিক বলার সময় র পুরাটাই ভারী হবে। পুরাটা কথার অর্থ কি? পুরা কথার অর্থ হচ্ছে রয়ের উপর তাসদিদ আছে, তাহলে এর 2টা অংশ, মির এবং তারপরে র। অনেকে আগে জের দেখে মির বলে ফেলতে পারেন পাতলা করে, কিন্তু না, যেহেতু তাসদিদ আছে এবং তাসদিদের সাথে জবর আছে, কাজে পুরাটাই ভারী করতে হবে, শুরু থেকেই ভারী, মির, তারপরে রব্বিক, মির রব্বিক, এভাবে করে আমাদেরকে বলতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এখানে তাকরার, মানে রয়ের তাকরার অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ র যেন রিপিটেড না হয়, মির এরকম আওয়াজ যেন না হয়। মির রব্বিক এভাবে বলা যাবে না, একটু কাঁপবে শুরুতে, তারপর কম্পন আস্তে কমে আসবে। মির রব্বিক, মির শুরুতে একটু কাঁপলো, কিন্তু মির রব্বিক শেষ হওয়ার সময় আর কম্পনটা এতটা বোঝা যাবে না, এভাবে এটাকে উচ্চারণ করতে হবে। তৃতীয় একটা ভুল যেটা অনেক সময় এক্সপার্টদের হয়ে থাকে, সেটা হচ্ছে অনেককে বলতে শোনা যায় মির রব্বিক, এই আওয়াজটা খেয়াল করেন, মির রব্বিক, মির রব্বিক, এই আওয়াজটা হচ্ছে রয়ের সাথে লাম মিশে আছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। রটা হবে পিওর র, মির রব্বিক, মির রব্বিক। দেখেন লামের কোনো রেশ মাত্র নাই, কিন্তু অনেকের এখানে লামের রেশ থাকে, মির রব্বিক এভাবে বলেন, এটা ভুল। অনেকে মেও রব্বিক এরকম বলে থাকেন, মেও রব্বিক, মেও রব্বিক, ওয়াওয়ের মতো বলে ফেলেন, কারণ জিব্বাটা ঠিকভাবে লাগাতে পারছেন না। যেটাই হোক, আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করব জিব্বা মাখরাজে ঠিক মতো লাগিয়ে, এখানে ছবিতে দেখানো আছে কোথায় লাগবে, জিব্বাটা গিয়ে মাড়িতে লাগবে এবং জিব্বার অবতল আকৃতি হবে এবং সামনে একটু ছোট্ট ফাঁকা থাকবে। ফাঁকা গলে যখন আওয়াজটা আসবে তখন একটু কম্পন হবে জিব্বার, আর পিছনটা উঠে আছে, মানে আওয়াজটাকে উপরের দিকে ঠেলে দিচ্ছি, কারণ এটা ভারী র। আবার র পাতলা যখন হবে তখন কিন্তু পিছনটা উপরে থাকবে না। এই ছবিটা হচ্ছে ভারী রয়ের ছবি, মির রব্বিক বলার সময় যেই পরিস্থিতিটা আমাদের হচ্ছে। তাহলে এই রটা আমরা সঠিকভাবে উচ্চারণ করার সাধ্যমতো চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমাদের কুইজ হচ্ছে আজকের তেলাওয়াতের মধ্যে একটা র আছে যেটা ভারী বা পাতলা হতে পারে। আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং বলতে হবে সে কোন রটা আজকের ভারীও হতে পারে, পাতলাও হতে পারে। হ্যাঁ, প্রশ্নটা একটু অদ্ভুত লাগতে পারে আপনাদের, যে র কি আবার কখনো ভারী কখনো পাতলা এমন হয় নাকি? এটাই আপনারা আজকে একটু চিন্তা করবেন, খুঁজে বের করবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের তেলাওয়াত শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল হক من ربك فلا تكونن من الممترين। تكونن নুনের উপর তাসদিদ লম্বা গুণা করতে হবে। মিনাল মুমতারিন, এখানে শেষে ইয়া নুন আছে, আমরা 1 2 3 আলিফ টানতে পারি, 2 আলিফ টেনে আমরা থামলাম। ওয়ালি কুল্লিন উইজহাতুন, এখানে আমরা কি করলাম দেখেন, ওয়ালি কুল্লিন ছিল, তানউইনের পরে ওয়াও এসেছে। নিয়ম হচ্ছে ইদগাম যুক্ত করে পড়তে হবে। লিন, তানউইন মানে আসলে নুন সাকিন, লিনকে যদি আমরা ভেঙে লিখি দেখতে পাচ্ছেন এখানে নুন সাকিন আছে, কিন্তু লেখার সময় লেখা হয় না, 2টা জের দিয়ে লেখা হয়।
তারপরে ওয়াও আছে, ইয়ারমুলুন 6টা অক্ষরের একটা ওয়াও যদি আসে তাহলে ইদগাম করতে হয়, সংযুক্ত করে পড়তে হয় এবং এই ক্ষেত্রে গুন্না সহ ইদগাম করতে হবে। তাহলে লিন উইকে আমরা পড়ব লিউ উই, লিউ বলার সময় প্রথম অংশে গুন্না করব, উই বলার সাথে সাথে গুন্না শেষ। ওয়ালি কুল্লিউ উই জেহাতুন, জিমে কলকলা করব। উই জেহাতুন হুয়া, এটা কি করব, তানওয়িনের পর হা এসেছে, এই ক্ষেত্রে নুন সাকিন ও তানওয়িনের কোন বিধান প্রযোজ্য হবে? ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়া। কারণ নুন সাকিন ও তানওয়িনের পর যদি কণ্ঠনালীর হরফ আসে, হামজা হা আইন হা গাইন খা, 6 জনের একজন, যেমন এখানে হা এসেছে, তাহলে নুন সাকিনকে বা তানওয়িনকে স্পষ্ট করে গুন্না স্বাভাবিক রেখে পড়তে হবে। উইজেহাতুন হুয়া মুওয়াল্লিহা, রিডিংয়ের সময় এখানে লি টান খেয়াল রাখবেন। হা এখানে যদি আমরা থেমে যাই, থামি বা না থামি, এক আলিফ। অনেকে ভুল করে শেষে আলিফ আসলে এটাকে লম্বা করে ফেলেন, মুওয়াল্লিহা লম্বা করে ফেলেন, না, এক আলিফ। হুয়া মুওয়াল্লিহা, বাস। ফাস্তাবিকুল, এখানে কফ গিয়ে সরাসরি লামকে ধরবে। ফাস্তাবিকুল খ ভারী, ফাস্তাবিকুল খয়রাত, এখানে রয়ের উপর ছোট্ট আলিফে টানতে হবে, থামার কারণে আমরা 3 আলিফ পর্যন্ত টানতে পারি। শেষে তাতে একটু বাতাস বের করে থামতে হবে। ফাস্তাবিকুল খয়রাত, আইনামা, মা টানতে হবে, আইনামা তাকুনু, কু টানতে হবে, নু টানতে হবে, কারণ ওয়াও সাকিন পূর্বে পেশ। আইনামা তাকুনু ইয়াতি, এখানে যেন তিটা না টানি আমরা, সাবধান থাকতে হবে। তিবি পরপর আসবে টান ছাড়া, অনেকে ভুলে দেখা যাবে তিবি এভাবে বলছেন না, বিকুমুল্লাহু, আল্লাহের লাম ভারী হবে। ইয়াতিবিকুমুল্লাহুতে টান নাই, জামিআ, ইয়াতিবিকুমুল্লাহু জামিআ। ইন্না বলার সময় নুনের উপর তাজিদ লম্বা গুন্না, ইকে টানবেন না, অনেকে ইন্না সুর দিতে গিয়ে বলে, এটা ভুল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এখানে ইখফা করতে হবে। ইখফার নিয়ম কি? আমরা নুন সাকিন বা কফ এসেছে, জিব্বাকে কফের মাখরাজে সম্পূর্ণ লাগিয়ে দিব, নাক থেকে গুন্না করব, যেহেতু কফ ভারী গুন্না করব। শাইইন কাদির, এই কাদির শব্দে থামার কারণে আমাদের রটা কিন্তু পাতলা করতে হবে, কারণ থামলাম যখন সুকুন দিয়ে থামলাম, র সাকিন পূর্বে ইয়া সাকিন আছে, আর র সাকিন পূর্বে ইয়া সাকিন থাকলে র সাকিন সবসময় পাতলা, এটা অনেক এক্সপার্টরাও ভুল করেন, কাদির বলে ভারী করে ফেলেন, এটা কিন্তু ভুল। খবির ভুল, কাদির এগুলো সব পাতলা হবে, খবির, কাদির পাতলা হবে। ওয়া মিন হাইসু নুন সাকিনের পর হা আসছে, কণ্ঠনালীর 6টার একটা, তাহলে ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে, মিন হাইসু বলতে হবে, সুতে টান নাই, খেয়াল করব। ওয়া মিন হাইসু খারাজতা, খ র ভারী, খরাজ জিমে কলকলা, খারাজতা ফাওয়ালি, তাতে টান নাই, সেজন্য তা বলেই ফাতে চলে যাব। খরাজতা ফা এভাবে না, খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা, জিমের উপর সুকুন আছে, কলকলা, ওয়াজহাকা শা পাশাপাশি, ওয়াজহাকা শা এভাবে না। রিডিং পড়ার সময় খেয়াল রাখবো, টান ছাড়া আর টান সহ দুইটা পার্থক্য করতে হবে। কাশা এমনভাবে পড়বো যেন পাশাপাশি আছে একই শব্দে। ওয়াজহাকা শা, তে কলকলা, ওয়াজহাকা শা র, ভারী, র ভারী, শা কিন্তু পাতলা। ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, রয়ের পর আলিফ আছে, র ভারী এবং আলিফ থাকায় আমরা এখানে থামার সময় এটাকে বলে মাদ আরিদ লিস সুকুন, আমরা 3 আলিফ পর্যন্ত থামতে পারি, 1 2 3 আলিফ। শাতরাল মসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়ামা আল্লাহু বিগাফিলিন, এখানে গ খেয়াল করবেন, টান আছে, গাইন নরম করে বলবেন, গাইন হতে না চাইলে, নরম হতে না চাইলে প্র্যাকটিস করবেন, বলা প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তারপরে বিগাফিলিন,
বিগাফিলিন না, এখানে লিন না কি নিয়ম? ইজহার, একটু আগে আমরা দেখেছি হামজা হা আইন হা গইন খা, ছটার একটা আসছে। বিগাফিলিন আম্মা, মিমের উপর তাসদিদ আছে লম্বা গুণা, এবং পরে আলিফ আছে, দুইটাকেই টানতে হবে। আম টানতে হবে, মা টানতে হবে। আম্মা তা'মালুন, শেষে ওয়ানুন আমি দুই আলিফ টেনে থামবো। আমরা পুরোটা একটু দ্রুত আরেকবার পড়ি। الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। আমরা একটু অর্থ দেখে নিই। আল্লাহ তাআলা বলছেন সত্য সেটাই যা আপনার প্রতিপালকের কাছ থেকে এসেছে, সুতরাং কিছুতেই আপনি সন্দিহানদের অন্তর্ভুক্ত হবেন না। প্রত্যেক ধর্মাবলম্বী ব্যক্তির একটি কিবলা আছে যেদিকে সে মুখ করে, এই মতবিরোধ থাকবে। কাজে তোমরা সমস্ত ভালো কাজে প্রতিযোগিতা করো, যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর যেখান থেকে বের হন না কেন আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফেরান। নিশ্চয়ই এই বিধান আপনার প্রতিপালকের কাছ থেকে আগত সত্য, আর তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেও বেখেয়াল নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে সন্তোষজনক প্রক্রিয়ায় কোরআন তেলাওয়াত করার, বোঝার এবং আমলে বাস্তবায়ন তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।